আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছো? আজকের ব্লগ হচ্ছে নতুন ক্যামেরা দিয়ে করছি। পিছনে দেখতেই পাচ্ছ যে আমি হিউজ সব জিনিস এনেছি আড়ং থেকে, লারিফ থেকে, তারপর হচ্ছে যেখান থেকে জিনিস কিনেছি বাংলাদেশে সব জায়গার হল আজকে এই ভিডিওতে থাকবে। আর আজকের ব্লগ আই এম শিওর যে এটা ভাইয়াদের একদমই পছন্দ হবে না, বিকজ শপিং ব্লগ তাদের ভালো লাগে না, কিন্তু আপুদের এটা অনেক পছন্দ হবে। আর আজকে আমি খুব সুন্দর একটা ড্রেস পরেছি, এটা আমাদের দেশীয় ড্রেস। পেজের নাম আমার সব মনে নেই, বাট যদি তোমরা জানতে চাও কমেন্ট করলে দেন আমি ওগুলো বের করে তোমাদের লিখে দিব। আমি এরকম টাইপের দেশীয় জিনিস আনার চেষ্টা করেছি আর কি এইবার। তারপর জামদানি শাড়ি এনেছি এরকম আর কি। সো তোমরা চা নিয়ে বসো, দেন এনজয় করো আজকের এই শপিং ব্লগ। হিউজ জিনিস আনা হয়েছে এইবার, বাট এখানে আছে হাফ জিনিস, আর হাফ জিনিস হচ্ছে আমি ওগুলো দেখাতে চাচ্ছি না, ওগুলো আমি দেখাবো না। আমার ঈদের ড্রেস, এমআইয়ের ঈদের ড্রেস, আমার সব নিয়ে এসেছে এবার, কিছু বাদ দিইনি, কারণ ঈদের টাইমে তো আর এগুলো আনা যাবে। সুন্দর একটা টিপও পরেছি, এই টিপটা আমি এবার বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, এরকম স্টোন দেওয়া টিপ পাচ্ছিলাম না, পরে এইবার গিয়ে আমি সব খুঁজে সব বের করেছি, লিস্ট করেছিলাম, সব নিয়ে এসেছি। এই শপিং ব্লগে তোমরা যা দেখবা কোনো কিছু কিন্তু প্রমোশনাল কিছু না, কেউ আমাকে কোনো গিফট দেয়নি, এরকম কিছু না, এগুলো সব নিজের টাকায় কিনা, এবং পেজ তাদেরকে আমি কোনো প্রমোট এরকম কিছু করছি না, আমি আগেই বলে নিলাম। বাট তোমরা যদি পরে জানতে চাও তাহলে আমি বলবো, ভালো খারাপ দুইটাই আমি বলবো। সো আগে স্টার্ট করি এই ড্রেসগুলো থেকে। আমার ইচ্ছা ছিল এই ড্রেসগুলো আমি সব কালার নিয়ে আসবো, বাট লাস্ট টাইমের দিকে, শেষের দিকে আসলে আমার এগুলো অর্ডার দেওয়া হয়েছে, এবং অর্ডার দেওয়ার 8 দিন পর আমাকে জানানো হয় যে এটা নেই ওইটা নেই, এরকম একটা সামথিং। যাই হোক, বাট ড্রেসগুলো খুবই সুন্দর, ফ্ল্যাশ দিয়ে ছবি তুললে খুব সুন্দর আসে আর কি। তাছাড়া এখন তো ম্যাট লাগছে দেখতে। সো এই ওড়নাগুলো নিচে আমি এরকম আসার সময় এরকম ঝুলনি, এগুলো আমি টেইলার্সকে দিয়ে আমি লাগিয়ে নিয়ে এসেছি, এগুলো সাথে আসেনি। টাইপের ড্রেস এনেছি, 3টা, 2টা শাড়ি এনেছি, অলরেডি তোমরা পিছনে দেখতে পাচ্ছি। একটা এনেছি মেরুন কালার, ব্ল্যাক অ্যান্ড মেরুন, আর একটা এনেছি পার্পল কালার। এগুলো সব কিনে বানিয়ে এনেছি, খুবই সুন্দর এই ড্রেসগুলো, এত আরাম পরে আর সফট। এগুলো বাসায় ডেইলি ইউজের জন্য পরা যায়। তোমরা আমাকে এখন এই মানে নেক্সট আপকামিং ব্লগে আমাকে দেখবা, এগুলো পরে আমি রান্না করতেছি, হ্যান্ড এগুলো করতেছি। কোনো এই টেইলার্স থেকে বানিয়ে আনা এই যে কাগজগুলো লাগানো থাকে, এগুলো এখনো খোলা হয়নি আমার, এগুলো আমি পরে খুলবো। সো এইটা একটা পার্পল ডিফারেন্ট প্রিন্টের, এটার ওড়নাটাও খুবই সুন্দর, হাফ এটার প্রিন্টটাও খুব সুন্দর, হাফ এরকম হাফ ডিজাইন আর কি। আমার ল্যাভেন্ডার কালার খুবই পছন্দ, তাই আমি এটা চুজ করেছিলাম। এগুলো সবগুলো নিচে আমি ওড়নার নিচে এগুলো সব এগুলো লাগিয়ে এনেছি আর কি, এই যে ঝুমকা টাইপের, সুতা টাইপের এই জিনিসগুলো। দেন আরেকটা এনেছি এইটারই, এটা হচ্ছে ইয়েলো টোনের একটা, এটা হচ্ছে ডার্ক কফি কালার আর ডার্ক ইয়েলো, এটাও সেম ডিজাইন আর কি, বাট ডিফারেন্ট কালার আর কি। সো নেক্সট টাইম ইনশাল্লাহ আমি পরের বার আরো ভালো যেগুলো আমার পছন্দ আমি সবগুলো নিয়ে আসবো আর কি। এটার ওড়নাটাও খুবই সুন্দর, এগুলো যেটা লাগিয়েছে এটার মধ্যেও, এটার ওড়নাটা এটার মতোই হিউজ, ওড়নাগুলো সুন্দর। ভালো লাগছে এটা, দেখি এখানে সামার, সো এই টাইমের জন্য একদম ভালো। বাট আমরা কোথাও গেলাম, মানে কারো বাসায় গেলাম বা, তারপর আমি ওদের থেকে 2টা শাড়ি নিয়েছি, মানে এই সিল্কের প্যাটার্নের মধ্যেই। শাড়ি দুটো আমার খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে অরেঞ্জ বলা যায় না, একটু ডার্ক অরেঞ্জ আর পার্পলের কম্বিনেশন আর কি, যেরকম একটা শাড়ি আমি খুব কম পরি, বাট এবার আমি প্ল্যান করেছি আমি মানে এই শাড়িগুলো পরলে আমাকে শুকনা দেখা যাবে। আমি বেশি ভারী শাড়ি পরলে আমাকে খুবই পচা দেখা যায়, তাই আমি শাড়ি বেশি একটা পরি না। বাট এইবার প্ল্যান করেছি এবার শাড়ি পরবো আর কি, যেরকম প্রিন্টের। আর এই ঝুমকাগুলো সুন্দর, আর এই সুন্দর ঝুমকা টাইপের এগুলো সুতার এগুলো লাগানো, এটা বেশি ভালো লেগেছে। শাড়িগুলো নিয়েছিল 1450 করে, ব্লাউজ আমি সব বানিয়ে এনেছি আর কি। একদিন শাড়ি পরেও ব্লগ করবো, কোন একটা ব্লগে শাড়ি পরে আমাকে দেখবা তোমরা। এটা হচ্ছে এই যে ল্যাভেন্ডার কালারের, এটা খুবই সুন্দর। এটা পুরোটা প্রিন্ট এরকমই, আর পাড়ে যেরকম দেয়, এই যেটা হচ্ছে এটা আঁচল এরকম দেখতে। আরেকটা যে ল্যাভেন্ডার যে ড্রেসটা নিয়েছি ওটা একটু লাইট, এটা হচ্ছে একটু ডিপ আর কি। পরলে আই থিঙ্ক ভালোই লাগবে। সুন্দর যেই জিনিসগুলি আগে অর্ডার করতে চাই ওগুলো সবগুলোই আগে সব শেষ হয়ে যায়, এরকম একটা ব্যাপার।
সো এই জন্য ওগুলো নেওয়া হয়নি। এবার আর কি অনেক কম সময়ের মধ্যে আমি সবকিছু করেছি আর কি, এগুলো অর্ডার দেয়া, পিক করা, দেন টেলার্সের কাছে যাওয়া, আমি সব এগুলো সেলাই করিয়েছি আর কি, কারণ আমরা তার বেশি সময়ের জন্য যাওয়া হয়নি। এবার যাদের কাছ থেকে আমি এগুলো নিয়েছি সবাই মোটামুটি সময় মতো দিয়েছে, শুধু এই মানে কাপড়গুলো যেগুলো এখন দেখালাম তারা একটু বেশি সময় নিয়েছে, বলেছে 2-3 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে। 8 দিন হয়ে গেছে, কোনো খবর নেই। তারপরে বলে যে এটা নেই স্টকে, ওইটা নেই, অথচ অর্ডার কিন্তু কনফার্ম করেছে। পরে গিয়ে ডেলিভারি করেছে, বাট অন্যটা দিয়ে দিয়েছে আর কি, মানে অন্যটা চুজ করতে হয়েছে, কারণ যেটা আমি চুজ করেছিলাম সেটা ছিল না। সবার আগে দেখাই এই বাঁশিটা, এটা এমআইআর জন্য কিনা হয়েছিল, এটা আড়ং থেকে নেয়া। আড়ং থেকে আমার এই সব হাড়ি এগুলো সব নেওয়া হয়েছে, এই ডিফারেন্ট ডিজাইনের হাড়ি আমি এগুলো সব নিয়েছি আর কি। হিয়ার ইজ আর বাঁশিওয়ালা, এই যে আমাদের বাঁশিওয়ালা, বাঁশি বাজায়। তো আড়ং এর থেকে অনেক কিছুই আমি কিনেছি, ওগুলোর ভিতরে এখনো জিনিসপত্র আছে। এগুলো হচ্ছে মাটির জিনিসপত্র এনেছি। মাটির জিনিস আমার একটা এখানে আসার পর ভেঙেছে, 3টা আইটেম একসাথে রাখা ছিল, সবই আমি বাবল র্যাপ করে এনেছি, বাট ওইটা মনে হয় কোনো ফল্ট ছিল, এটা একটা ভেঙেছে আর কি। বাকি আমার কোনো জিনিসই মানে কিছু হয়নি, আল্লাহর রহমতে সবকিছু সুন্দর মতো এসেছে আর কি। এটা এনেছি আর কি রাইস দেওয়ার জন্য, ভাত যদি বাড়া হয় আর কি, এটার জন্য এটা এনেছি। এটা দুইটা এনেছিলাম, একটার মধ্যে পায়েস বা একটার মধ্যে যদি দই বানাই তাহলে। এখানে 2টা হাঁড়ি বড় সাইজের আনা হয়েছে, একটা মিডিয়াম আর একটা ছোট। আর এইটা আমি আগে দেখিনি কখনো, এটা এইবার গিয়ে আমি দেখলাম। এই টাইপের এটা ভালো লেগেছে, সালাদ যদি বানাই এরকম কিছু, বা ভর্তা সামথিং এরকম যদি করি আর কি, তাহলে এটা দেয়া যাবে, সার্ভ করা যাবে এরকম। আর এটা এনেছি ভাপা পিঠা বানানোর জন্য, কারণ এটা আমার নেই এখানে। আমি অনলাইনে দেখেছি, যেই দামে দেখেছি অনলাইনে, দোকান থেকে আমি এটা 250 টাকা কমে আমি আনতে পেরেছি আর কি। এটা ওয়াসিফ কিনেছে, এটা আমি কিনিনি। তারপর একটা তেলের পিঠা বানানোর জন্য ছোট একটা কড়াই কিনেছি, সেটা আই থিঙ্ক তোমরা আগের ব্লগে দেখেছো। এগুলোতে পরে আসছি। আড়ং থেকে আমি এই ওয়াচ রাখার এই বক্সটা এনেছি আমি, এটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে এত সুন্দর লেগেছে আমার এটা। ওখানে মানে এই কালার সহজে পাওয়া যায় না, আর আমার এই টাইপের রেড পছন্দ, এটা খুবই সুন্দর রেড। এটা আর আমার জামার রেড কিন্তু কাছাকাছি, অনেকটাই ম্যাচ হয়। এতক্ষণ তো তোমরা দেখেছো অনেক ব্রাইট লাগছিল, জানি না কেন, হয়তো লাইটের জন্য। এটার প্রাইস আমি কোনো কিছুই আসলে খোলা হয়নি, এটা নিয়েছে 800 টাকা নিয়েছে। এবার আড়ং থেকে আমার জুয়েলারিও কেনা হয়েছে, অলরেডি আমি পরেছি। এটা রূপার একটা রিং আর একটা ব্রেসলেট, এটা আসার সময় এটা ভেঙেছে অলরেডি, এটা নেক্সট টাইম গেলে আমি এটাকে ঠিক করাবো আর কি, রূপা দিয়ে এটা ঠিক করাবো। খুবই সুন্দর পরেছি, পরে খুব ভালো লাগছিল, কারণ যেহেতু আমি সবসময় ব্রেসলেট পরি, তাই আমি ভাবলাম যে ঠিক আছে এবার আমি রূপার এগুলো আড়ং থেকে নিয়ে যাব, তাই এটা আমার আনা, এটা ম্যাচিং করে আর কি কিনেছি আর কি। ব্রেসলেটটা ওয়াসিফ আমাকে কিনে দিয়েছে, আংটিটা আমি আগে এনেছি, আর 2টা জিনিস এনেছি আমি। প্রাইস আমার আসলে সবগুলোর মনে নেই, সো এইটা আই থিঙ্ক ছিল 1800 সামথিং, যতটুকু মনে আছে আর কি। এটা রুবির এরকমই, এটার সাথে ম্যাচ করেছি আমি ব্রেসলেটটা আর রিংটা ম্যাচ করে এনেছি আর কি। আর আরেকটা রিং এনেছি, এটা হচ্ছে পার্পল স্টোনের। এটার একটা ব্রেসলেট খুঁজছিলাম, কিন্তু এটারটা পাইনি আর কি। কিন্তু এগুলো অনেক শার্প, সত্যি কথা বলতে এগুলো খুবই শার্প, এগুলো আর কি প্রতিদিন ইউজের জন্য পরা যাবে না। ব্রেসলেটটা যাবে, বাট রিং না, মানে কিছু না কিছুর সাথে লেগে যায়, খোঁচা লাগে। আর যেহেতু যাদের বাসায় বাচ্চা আছে তারা তো অবশ্যই আরো কেয়ারফুল মানে পড়তে হবে, কারণ এগুলো খুবই শার্প, একটু খোঁচা লাগলে একদম দাগ হয়ে যায় স্কিনের সাথে, এরকম একটা ব্যাপার। তো এই ছিল আমার আড়ং এর জুয়েলারি শপিং। আর এনেছি হচ্ছে এই যে, হোয়াট ইউ ডুইং, তুমি কি করো? আচ্ছা তুমি সে আমার স্ট্যান্ড নিয়ে গেছে আবারও। তারপর আড়ং এর যে ফেমাস ফ্লাওয়ার এগুলো এনেছি, এগুলো আমার খুবই পছন্দের। আমি বাংলাদেশ থাকতে সবসময় এগুলো বাসায় নিয়ে আসতাম, সাজাতাম, তাই ভাবলাম যে আমি এগুলো এবার নিব। 3টা এনেছি, একটা অরেঞ্জ, একটা ম্যাজেন্ডা, আর একটা এনেছি গোল্ডেন কালার। 3টা এনে সুন্দর, তাই আমি ভেবেছি যে অটম টাইমে বা যখন আমি যেভাবে বাসায় সাজাবো এই কালারের সাথে, প্যাটার্নের সাথে আর কিভাবে রাখবো। তারপরে এনেছি এই যে গ্লাস রাখার জন্য এই উডের এই ছোট ছোট প্লেট টাইপের, কারণ আমার এই টেবিলটা ব্ল্যাক করার ইচ্ছা, তাই আমি ভাবলাম যে আমি এরকম টাইপের একটা নিলে ব্ল্যাকের উপর রাখলে খুবই ভালো লাগবে, জাস্ট লাইক দিস।
ভালো লাগবে না? তারপর আমি খুবই সুন্দর একটা উডের একটা মিরর এনেছি, জানি না তোমাদের পছন্দ হবে কিনা, এরকম দেখতে। এটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি একটা দেখেছিলাম সিলভার, ব্রঞ্জ কালার ছিল, সিলভারটা আমি পরে গিয়ে আর পেলাম না, ব্রঞ্জটা পেয়েছিলাম, বাট ওটার ওয়েট অনেক হেভি ছিল আর কি। তো লাস্টের দিকে আমার কাছে এত ওয়েট ছিল না, এগুলো আমার সব লাস্ট টাইমে এটা আমার কেনা হয়েছে আর কি। এটা কি আসার সময় এত যত্ন করে আনা হয়েছে যে এটা আমি মানে হ্যান্ড লাগে যে নিয়ে এসেছি আর কি। সুন্দর না? বাট এটার দামটাও খুবই ভালোই, 1800। খুবই ট্রেডিশনাল অ্যান্ড আমাদের দেশীয় জিনিস তো, তাই এবার ভাবলাম যে আমাদের দেশীয় জিনিস দিয়ে ঘর সাজাবো, একটু ব্রাইট কালার বা ডিফারেন্ট কালার। সাদাও ছিল, যেহেতু আমি সাদা পছন্দ করি, বাট সাদার সাইজগুলো হিউজ, ওগুলো আনা যাবে না, তো আমি ছোট সাইজের মধ্যে করছিলাম, তখন গিয়ে এটা আমার খুব পছন্দ হয়েছে। সো এটার একটা প্ল্যান আছে কোথায় লাগাবো আর কি, এরকম একটা পজিশনে লাগাতে হবে যেটাতে আর কি আমি ফেস দেখতে পারি আর কি, এরকম একটা ব্যাপার। একটা ব্যাগ এনেছি, এটা আমি আগের বারও দেখে এসেছিলাম, এটা এইবার গিয়েও দেখলাম, আগের বার দেখেও নেইনি, পরে ভাবলাম ঠিক আছে এইবার এটা নিয়ে, এটা ভালো লেগেছে আমার, এই ডলারের কাজ করা আমার জিনিস ভালো লাগে আর কি। আমি সেটা ব্ল্যাক থাকতো বা রেড থাকতো, এরকম কিছু, নেক্সট টাইম দেখবো। তারপর আমি দুইটা কুশন কভার এনেছি, খুবই সুন্দর, সিম্পল। এটা এনেছি আমি আমার সোফার কালারের সাথে ম্যাচ করে, হালকা কয়েকটা মিরর টাইপ বসানো আর কি, মিররই এটা, কয়েকটা মিরর বসানো আর কি, ডলার না এগুলো, মিরর, একটু হেভি বোঝাই যাচ্ছে ধরলে আর কি। সো এটা এনেছি আমি ম্যাচ করে, মানে অল্টারনেটিভ, যদি আমি এখানে অপোজিটে আর কি পিলো দিয়ে এটা রাখি, পিলো দিয়ে রাখলে ভালো লাগবে, আমি দেখেছিলাম। সো এইটা আমি দুইটা এনেছি আর কি। হোয়াইট খুঁজেছিলাম কাজ করা, বাট ওগুলোর বাজেট আমার সাথে ম্যাচ করছিল না, তাই ওগুলো আনা হয়নি। ওগুলো ইনশাল্লাহ যদি নেক্সট টাইম আমার বাজেটের মধ্যে থাকে তাহলে আমি আনবো। তারপরে এনেছি এই সুন্দর ঘড়িটা, এটার জন্য আমি অনেক বকা খেয়েছি, এই BRTCর ঘড়ি, এটা আমার খুবই পছন্দ হয়েছে, বাট এটার ওয়েট ভালো, এটা অনেক বড় একটা মানে স্পেস নেয়, প্লাস এটা বক্সে করে এসেছে আর কি। তো ওয়াসিফ এটা আনতে রাজি হয়নি, বাট কি করবো, এখন আমার পছন্দ হয়েছে, এখন ওয়াসিফ অনেক যুদ্ধ করে তারপর আমি এটা এনেছি আর কি। আর এটা অনেক স্পেস নিয়েছে আর কি লাগেজের মধ্যে। এই ছিল আমার BRTC বাসের ঘড়ি, এটা খুবই সুন্দর, খুবই পছন্দের জিনিস আমার এটা, গুলিস্তান টু গাবতলী। আর আরঙ্গের জিনিস যেগুলো আছে হচ্ছে এমআইরার ড্রেস এনেছি আমি কতগুলো, ওগুলো, বাট ওগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, যেগুলো সামনে আছে ওগুলো দেখাচ্ছি। তারপর আমি লা রিভ থেকে এই নাগরা টাইপের 2 জোড়া জুতা এনেছি, একটা এনেছি ব্ল্যাক, যে এরকম, এটা খুবই সুন্দর, এটা আমি এই ড্রেসের সাথে পরতে পারবো। এটা একটা এনেছি, আরেকটা এনেছি ব্রাউন কালারের, একটু মিরর কাজ করা, এটা বেশি পছন্দ হয়েছে, এটা খুবই সুন্দর এই জুতাটা, এইটা খুবই সুন্দর, এটা হচ্ছে একটু কাজ টাচ করা, বাট দুইটার প্রাইস সেমি, 1500 সামথিং ছিল বা 1400 সামথিং ছিল। আর এটা ছিল সিলভার, বাট পরে গিয়ে আর সিলভারটা পেলাম না। শুজ মামা, আমার আবার শুজ খুবই পছন্দের, সে পুরা ঘর হেঁটে হেঁটে এগুলো নিয়ে হাঁটবে আর দেখবে। আর এই কর্নারে রেখেছি আমি এই 2 ধরনের শু, এগুলো আমি রাজধানী থেকে কিনেছি, শুগুলো 450 টাকা করে কিনেছি, এত সুন্দর, বাট অনেক বেশি টেকসই না। মোটামুটি আমি সব প্রাইজেরই জিনিস কিনেছি, রাজধানী আমার খুব পছন্দের জায়গা, আমি ওখানে প্রায় সময় গিয়ে শপিং করি। এন্ড গেস হোয়াট, আমি রাজধানী ঘুরতে গিয়েছি, যাওয়ার পরে আমি গিয়ে দেখি, আমি অনেকদিন ধরে কিনতে চাচ্ছিলাম, এটা আমি এখানে অনলাইনে দেখেছিলাম সামথিং আমার অস্ট্রেলিয়াতে। তারপরে হচ্ছে যে এটা একটা পানদান, বাট এটার মধ্যে আমি খাবারই সার্ভ করব, আর এগুলোর মধ্যে আমার প্ল্যান আছে যে বাদাম কেটে তারপরে দিব, এটার মধ্যে যদি পায়েস সার্ভ করি তাহলে এগুলোর মধ্যে বাদাম, ডিফারেন্ট একটা বাদাম কেটে আর কি দিব আর কি, এরকম। আর এটা বেসিক্যালি পান রাখে আর কি, ওরা বললো আর কি, বাট আমি তো পান রাখবো না, এটার মধ্যে আমি অন্য খাবারই সার্ভ করব। এগুলোর প্রাইস আমার মনে নেই, বাট এগুলো ভালোই প্রাইস নিয়েছে এগুলো, যেহেতু অ্যালুমিনিয়ামের। আর এই প্লেটগুলো এনেছি আমি 3টা, প্রথমে একটা দোকানেই পেয়েছি, পরে আবার ওরা কোথা থেকে জানি 2টা আমাকে এনে দিয়েছে আর কি, মানে রাজধানী থেকে। তারপরে হচ্ছে এমআইরা আপার অনেক শপিং হয়েছে, একটা কথা বলবো না, ওর জন্য হিউজ শপিং করা হয়েছে। আমি তো করেছি, ওয়াসিফও কিছু বাদ রাখেনি, তার জন্য একদম মানে জ্যাকেট থেকে শুরু করে শীতের কাপড়, মাথার ব্যান্ড সবকিছু ম্যাচ করে নিয়ে আসছি। কি এটা? হ্যাঁ, তার জন্য আমি এটা নিয়েছি আরব থেকে। এটা পরার পর তাকে খুব মাশাআল্লাহ খুবই কিউট লাগছে, সে ওখানে সেটা নিজে পছন্দ করছে, আমাকে ধরেই বলে ইটস প্রিটি, আমাকে বলতেছে।
সো সেইটা একটা আছে, এগুলো সালোয়ারও আছে, আবার একটু ওড়নাও আছে, খুবই সুন্দর। সবকিছু এখন উলট পালট তাই পাচ্ছি না সামনে খুঁজে, এটা যখন পরাবো তোমরা অবশ্যই দেখবা। না এটা না, না ইউ ক্যান টেক দিস ওয়ান, ক্যান ইউ টেক দিস ওয়ান। তারপর আমি আবার ওর সাথে ম্যাচিং করে জামাও বানিয়ে না, দুজন একরকম পরবো আর নিয়েছি পহেলা বৈশাখে যদি পরে বা বসন্ত যখন সে পড়তে চায় আর কি সামথিং। এটা অনেক কিউট। এগুলো সবকিছু আমি 1-2 পিস করেই পেয়েছি আর কি। আছে না যে বড় আরেকটা পেলে আনবো আর কি। এটার ওন্না মানে এটা হচ্ছে এটা নিচে স্কার্ট টাইপের, এটা হচ্ছে স্কার্ট, উপরে ওইটা, আবার এটার ওন্না, আবার এটা, আরে বাবারে বাবা হিউজ অবস্থা। এটার ওন্না আবার যেটা, এটা বেশি কিউট লাগছে আর কি, যে সে তার ড্রেস নিয়ে বিজি, এগুলাই করতে থাকে। এনিওয়ে আরেকটা আনা হয়েছে, এটা একটা স্কার্ট, উপর একটা কোটি টাইপের, এটা হচ্ছে নিচে স্কার্টটা সব নিয়ে যাচ্ছে টেনে টেনে, আর এটা হচ্ছে উপরের, আর এটা হচ্ছে উপরের কোটিটা, এটার ভিতরে আরেকটা পার্ট আছে। এটা অনেক কিউট, এটা বেশি কিউট লাগছে আমার কাছে। এটার ভিতরে একটা টপস আছে ছোট, ওটা পরে তারপরে এটা সে পরবে, আর নিচে হচ্ছে স্কার্টটা। নেন 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 নেন, সেই হচ্ছে তার, এটা তার জন্য কেনা আছে বসুন্ধরা থেকে। নিচে এরকম খুব সুন্দর, এটা একটু বড় সাইজ কেনা হচ্ছে আর কি। ড্রেস আমি সবগুলো একটু বড় বড় সাইজ কিনেছি, এটা একটু বড় এরকম। এটার উপরের কোটিটাই যে এগুলো ইন্ডিয়ান ড্রেস, এটা বেশি কিউট না? তো এগুলো আমি কেনার পরে আমি এনে দেখি কি যেগুলো আমার মনে হচ্ছে যেগুলো হবে না ওর আর কি। সে তো শুকনা পাতলা মানুষই, তো আমি আবার টেইলার্স কে দিয়ে সাইডে আবার এক্সট্রা বড় করে কাপড় আবার অ্যাড করে নিয়ে আসছি, ইন কেস যদি না লাগে তখন আর কি এটা করা যাবে আর কি। সো এটা বেশি কিউট। সো তার জন্য এরকম কতগুলো গর্জিয়াস ড্রেস আমি এনেছি, সবগুলো আর দেখাচ্ছি না, সো এই কয়টা দেখাচ্ছি আর কি। না না, সেখানে তার দোকান দিয়েছে ড্রেসগুলো, এগুলো আর কি জাস্ট তার জন্য আনা হয়েছে বাসায় পরার জন্য। এগুলো আমি রাজধানী থেকে কিনেছি, আমি কয়েকটা কিনেছি, পরে গিয়ে ওয়াসিফ তার জন্য লট কিনে নিয়ে আসছে। আমি জাস্ট তোমাদেরকে দেখাই যাই 1 by 1 কিরকম দেখতে। তোমরা অবশ্যই আমার থেকে ভালো জানো কেমন ওয়াসিফ তার জন্য নিয়ে আসছে। আমার প্রত্যেকটা কালারই সুন্দর লাগছে। এই যে একটা পিঙ্ক তার জন্য, তারপরে ওইটারই আরেকটা কালার, একটা লেমন গ্রিন কালার। এই টাইপের ড্রেসগুলো ভালোই লাগে, আর এগুলো পাতলা লিলেনের কাপড়, তো এত আরাম পরে বলার মতো না। একটা পিঙ্ক কালার আছে, এগুলো অনেক আনা হয়েছে তার জন্য। আমি দেখাই এমাইরা ড্রেস পরে, এমাইরা তোমাদেরকে পরে পরে দেখাবে। এটা খুব সিম্পল কিউট একটা ড্রেস, দাও এটা দাও। এটা একটা খুবই সুন্দর ড্রেস আরাম থেকে নেয়া, ডলারের। এটাও আমি সাইড দিয়ে কাপড় বাড়িয়ে সেলাই করে এনেছি টেইলার্স থেকে। সো এই টাইপের ড্রেস নাও, করছে কি সব নিয়ে জমাইছে, সে গিফটও পাইছে অনেক। এটা হচ্ছে তার নিচে স্কার্টটা, নাও নাও নাও, আমাকে দেখাতে দিবে না শান্তি মতো। এনিওয়ে আমি শাড়িও আনতে চেয়েছিলাম, কিন্তু শাড়িটা ভাবলাম যে আমি এখন না এনে আর 6-7 মাস পরে গিয়ে আমি আবার অর্ডার করে সব নিয়ে আসবো আর কি। এটা আরেকটা ড্রেস, রেইনবো ওয়ান, না 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 না, হ্যাঁ হ্যাঁ রেইনবো রেইনবো। আর এই ড্রেসটা তোমরা অলরেডি আই থিঙ্ক তোমাদেরকে আমি দেখিয়েছি অলরেডি বাংলাদেশের ব্লগের মধ্যে। এটা খুবই সুন্দর একটা ড্রেস, এটা আমি তার বার্থডের জন্য রেখে দিব। এটা ওয়াসিফ তার জন্য কিনেছে বসুন্ধরা থেকে, কারণ এখানে তো কয়েকদিন পরেই সব একদম বরফ পড়বে। হচ্ছে উপরের পার্ট আর এটা হচ্ছে নিচের স্কার্ট। এটা বেশি কিউট, আর এটা একটু বড় সাইজে আনা হয়েছে, কারণ এটা সে একটু বড় হলে পড়তে পারবে, কারণ ঠান্ডা চলে আসবে। এটা নাও, আমার জন্য আমি একটা পাফার টাইপের জ্যাকেট কিনেছি রেড কালারের, এটা ভালো লেগেছে, এটা বসুন্ধরা থেকে নেওয়া। তারপর ওয়াসিফ পরে গিয়ে আবার একটা পিঙ্ক কালার আনলো, এরকম আরো কয়েকটা আনা হয়েছে তার জন্য। রেডের এই থিম আমি কি বুঝলাম না, এটা কি বানানো হয়েছে, বাট এটার কাপড়ের ইয়েটা খুব ভালো লাগছে আর কি, এই জন্য আর কি এটা নেয়া আর কি। আর ভিতরটাও খুবই সুন্দর আর আরাম অনেক ছিল। এমাইরা শপিং আর আমার কিছু শপিং দেখাই। এই যে আমার টিপ আমি এনেছি স্টোনের, সো এই 2 কালারে পেয়েছি, একটা হচ্ছে ডিপ মেরুন আর একটা হচ্ছে রেড। এগুলো আমি খুঁজলাম অনেক জায়গায়, বাট অনেক জায়গায় এগুলো আসলে অনেক পুরানো স্টাইল প্যাটার্ন, তো মন মতো টিপ পাচ্ছিলাম না। পরে বসুন্ধরায় গিয়ে দেখলাম যে এগুলো পেলাম। তারপরে এবার এই টাইপের জুয়েলারি আনা হয়েছে, এই অক্সিড কালারের, এগুলো এনেছি। এই টাইপের অনেক জিনিস আনা হয়েছে। তারপরে এই যে একটা আমার একটা শাড়ি এনেছি, এই শাড়িটা রেড, সবার লাস্টে কেনা হয়েছে এই শাড়িটা।
এটা এইগুলো টেইলার্সকে দিয়ে এগুলো আমি লাগিয়েছি। দেন শাড়ির নিচে যে ফলস লাগানো হয় ওগুলো সব লাগিয়ে তারপরে এগুলো সেলাই করে তারপরে এটা আছে আর কি। এইটা যে পেজ থেকে নিয়েছি এটা আমি অনেক চিপে একটা পেজ থেকে নিয়েছি আর কি। আমার খুব ভালো লাগলো আর কি। আমি ভাবলাম যে একটা নিয়ে দেখি কেমন আর কি। একটু একটু হার্ড, এগুলো একটু হার্ড, একটু খসখসা টাইপের আর কি। অনেক আরাম হবে না মনে হয় পরে আর কি, আমি জানি না, পরার পর বুঝতে পারবো। বাট এটা শাড়িটা আমার খুব ভালো লাগছে, জামদানি। যদি এটা পরে দেখি ভালো লাগে দেন নেক্সট টাইম ওদের থেকে আরো অনেকগুলো শাড়ি নিব আর কি, অনেক কালারের। ওদের কালারগুলো খুবই সুন্দর। আমি একটা দাম দিয়ে একটা 80 কাউন্টের একটা শাড়িও একটা নিয়ে এনেছি, ওইটাও খুবই সুন্দর। বাট এই রেডটা আমার খুব ভালো লেগেছে, রেড একটু গোল্ডেন কাজ আছে আর কি। এগুলোর ব্লাউজ এগুলো সব কিছু সেলাই করে আনা হয়েছে। আমি আরেকটা যেটা নিয়েছি, এটা নিয়েছিলাম আমি হ্যান্ডলুম অফ বাংলাদেশ থেকে। ভালোই ওদের শাড়ি সেল হয়, আমি দেখলাম ভালোই লেগেছে। এটা হচ্ছে একটা মিষ্টি কালার, খুবই সুন্দর মিষ্টি একটা কালারের শাড়ি, গোল্ডেন কালারের। ওয়াসিফার আমি একটা ম্যাচ করে, ওয়াসিফ সেম এই কালার একটা পাঞ্জাবিও কেনেছে। ঈদে মেবি এটা আমি পরতে পারি, বাট এখনো শিওর না। যদি আমি শুকিয়ে যাই তাহলে পরবো, আর যদি মোট থাকি তাহলে পরবো না আর কি, পরে পরবো আর কি। সো ওরা ওখান থেকে একদম যেরকম টার্সেল সুন্দর লাগিয়ে তারপর দিয়েছে আর কি। খুবই সুন্দর এই শাড়িটা, খুবই সুন্দর। পুরোটা খুললে আমি ভাঁজ পরে করতে পারবো না। সো এটা আমার ঈদের শাড়ি বলা যেতে পারে। কিন্তু এই জামদানি শাড়িগুলো সব মানে খুবই সুন্দর, কিন্তু খুবই পাতলা, এটা একটা অনেক বড় একটা সমস্যা। এরকম যদি 2 লেয়ারের হতো, যে এখন যেরকম খুব সুন্দর কালার লাগছে, দেখতে খুব ভালো লাগছে, বাট এটা যখন একটা লেয়ারে হয়ে যায় তখন আরো বেশি পাতলা হয়ে যায়। বাট শাড়িটা খুবই সুন্দর। ওদের আমার কয়েকটা শাড়ি খুবই পছন্দ হয়েছিল। ওয়াসিফ আমাকে বলছে তুমি শাড়ি, আমি আরো অনেকগুলো এনেছি, ওয়াসিফ আমাকে বলছিল তুমি এতগুলো না নিয়ে তুমি একটা শাড়ি নিতে পারো, মানে একটা দাম দিয়ে একটা শাড়ি নাও। বাট আমি বললাম না, আমি আগে সব রেঞ্জের শাড়ি, আমি বললাম যে না, আমি আগে সব রেঞ্জের শাড়ি পরবো, তারপর আমি না হয় পরের বার একটা দামি শাড়িটা আনবো। বাট আমার একটা পছন্দ হয়েছিল, ওটা 65 আর একটু বেশি ছিল আর কি, ওটা 85 বা 65 এরকম ছিল মেবি, আমার সঠিক মনে নেই। ওইটা খুবই সুন্দর, বাট ওটা ম্যাট, ওইটা কোনো গোল্ডেন জরির কাজ নেই, এরকম না। সো পরলে বোঝা যাবে কেমন। আমি কিন্তু শাড়ি অনেক কালেক্ট করি, বাট তোমরা কখন আমাকে আসলে দেখো না, ওটা আমি ছবি টবি তুলি না তেমন একটা, বাট আমি পড়ি, আমি বাসায় পড়ি, মানে ওটা আমি আমার নিজের জন্য ছবি সেভ করে রাখি, ওটা আমি কখনো আসলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করিনি কখনো। তাই আমি ভালো না, এইবার আমি শাড়িটাই পরবো, ব্লগ যদি যেহেতু করি তো ব্লগে তোমরা দেখবা সামথিং এরকম আর কি। ভালো লাগে শাড়ি কালেক্ট করতে, বাট আমি সেটা কখনোই শেয়ার করিনি। এইবার মনে হয় প্রথম আমি এই শাড়ি কালেকশন কিছু 2টা শাড়ি তোমাদেরকে দেখালাম। পুরোটা পেটানো কাজ ভালো লাগে। সো এটা 100 কাউন্টের শাড়ি, ইনশাল্লাহ নেক্সট টাইম ওনার কাছ থেকে নিব আর কি। এবার শপিং করা হয়েছে একদম চোখ নাক ডুবায় করা হয়েছে, মিথ্যা কথা বলবো না। আর আমি ক্লোজেট ক্লাউড থেকেও কয়েকটা ড্রেস এনেছি আর কি। একটা ড্রেস তোমাদেরকে দেখাই আমি, আমার ঈদের ড্রেসটা দেখাবো না, বাট এগুলো সাইড ফাইড আর কি, ঈদের ড্রেস আর কি। তো এইটা একটা ড্রেস, কালারটা খুবই সুন্দর। এটা আমি এগুলো এরকম পুরোটা কাজ করার নিচে দেখাতে পারছি না, পুরোটা পরলে দেখতে পারবা। বাট এগুলো অনেক আমি ওভার সাইজ করে বানিয়ে এনেছি আর কি। কারণ হচ্ছে আমি যেহেতু আমি একটু স্বাস্থ্যবান মানুষ, তোমার যেহেতু গাড়ি ড্রাইভ করতে হয়, আমার একে ক্যারি করতে হয়, তো বেশি ফিটিংস পড়তে গেলে বা গাড়ি চালানোর সময় অনেক প্রবলেম হয় যদি আমি কোথাও যাই আর কি। তো ওইটা বুঝে আমি একটু লুজ ফিটিং কাপড় চোপড় এনেছি আর কি। এটা নিচে হচ্ছে কালারটা খুবই সুন্দর, আমার এই টাইপের কালার খুব, এবার প্রথম একটা এরকম কালার নিলাম। ইউজুয়ালি আমি এরকম কালার, আমার মনে হয় না আমার এরকম কালারের কোনো ড্রেস আছে। আমি 3টা না, অনেকগুলোই নিয়েছি, নিয়েছি এই কালারের। তার কাজটাও খুবই সুন্দর, এবং আমার টেইলার্স যার থেকে বানিয়েছি আর কি, সে আবার সুন্দর করে কেটে আবার আমাকে একটু পার্ল বসিয়ে দিয়েছে আর কি। মানে আমি বলেছি আর কি করে দিয়েছে। পুরো ড্রেসটা আর কি এরকম এমব্রয়ডারি করা এবং কাটওয়ার্ক করা পুরোটা। যে আরেকটা যখন পুরো ড্রেস পরো তখন তোমরা পুরো কালেকশন দেখতে পারবা। ওড়না এটা হাবি যাবি, এখন তাড়াহুড়া করে সব তোমাদেরকে দেখাচ্ছি। আরেকটা এনেছি ব্ল্যাক কালার, এইটা খুবই সুন্দর এই ড্রেসটা। এটা হচ্ছে ড্রেসের ডিজাইন, এই যে এরকম হচ্ছে হাতার ডিজাইন এরকম। এটা হচ্ছে ব্ল্যাক ব্লু, এইবার আমি একটু ব্লুইশ টাইপের জিনিস নিলাম আর কি। ব্ল্যাক ড্রেসটার ওড়না আর কি,
এটাই সামনে পেলাম আর কি, এটা দেখালাম আর কি। এই ছিল আমার আজকের আপুরা শপিং ব্লগ। তোমাদের কেমন লাগলো বাংলাদেশের এই শপিং ব্লগ আমাকে অবশ্যই জানাবে। নেক্সট টাইম গেলে আমি এরকম বড় শপিং ব্লগ করব। নেক্সট টাইম গেলেও আড়ঙের থেকে অনেক জিনিস আসবে। এবার যেগুলো আনতে পারিনি নেক্সট টাইম আনবো, কারণ এইবার যেহেতু আমি এরকম হাড়ি টাড়ি এগুলো আগে কখনো আনা হয়নি, সো কিভাবে আনবো, কিভাবে আনলে বেস্ট হয়, এবার তো আইডিয়া হলো নেক্সট টাইম গেলে এরকম টুকিটাকি জিনিস আনা হবে। ঘর সাজানোর জিনিস আরও আনা হবে। এটা খুবই সুন্দর ফুলদানি দেখেছিলাম, ওইটার আনা হলো না, কারণ ওইটা সাইজ হয় না আমার, ওইটার সাইজটা ম্যাচ হয়নি আমার ক্যারি অন লাগেজের সাথে, তাই ওইটা আনতে পারিনি। যদি এটা নেক্সট টাইম থাকে তাহলে আনবো, বা অন্য কোনো ডিজাইন। সো আজকের ব্লগ আপুরা আমি এখানেই শেষ করি। আমাকে অবশ্যই জানাবে তোমাদের এই কেমন লাগলো এই হিউজ শপিং ব্লগ। সবাই ভালো থাকো, খোদা হাফেজ, বাই।